حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومأوانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد সবাই পড়ার নাই, শীত বেশি লাগতেছে। দুরূদ শরীফ পড়লে শীত বেশি লাগবে না, রহমত নাজিল হবে। মঞ্চের সামনে যারা বাইরে আছেন প্যান্ডেলে ঢুকে যান, অনেকেই বাইরে দাঁড়িয়ে দিয়ে শুনতেছে। এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, আমি আবেদন করব, অনুরোধ করব যারা বাইরে আছেন তারাও প্যান্ডেলে ঢুকে পড়ুন। মোহাব্বতের আওয়াজে, বুলন্দ আওয়াজে, খোলা আওয়াজে সবাই দুরূদ শরীফ পড়বেন। এই গভীর রাত্রে এই দুরূদ শরীফ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রসুলের রওজা আনোয়ার শরীফে পৌঁছিয়ে দেওয়া হবে। সবাই সালাতুনিয়া हर के इश्क़ मुस्तफ़ा सामने उस्तो बरोबर दर गोशाई दामने उस्तो सला दुनिया आके आमद नौफलकु मिराजू अम्बिया औलिया मुहताजो सला दुनिया अताकल खालिक खुलुकन अज़ीमन फकम फखरिन लना अंता वलिया सला दुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला सौफा युअतीका रब्बुका फतरदा सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। पवित्र ঈদ মিলাদুন নবী, একই সাথে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাঁশখালী উপজেলার অন্তর্গত 7 নম্বর সরল ইউনিয়নের মধ্যম মিঞ্জরিতলা 60 ঘর পাড়া আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ ইসলামী সংঘের উদ্যোগে 29তম মাহফিল এবং সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আহলে সুন্নাতুল জামাত বাঁশখালী উপজেলার সহসাধারণ সম্পাদক, এই স্মৃতি সংসদের উপদেষ্টা হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ জাকিরুল্লাহ রিজভী মদ্দাজিল্লুল আলী,
আসেন উনি এখানে? আসেন নেই? সভাপতি করতে হবে এমন একজনকে যিনি আগাগোড়া বসে থাকবেন, নিয়ম। সভাপতিকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এটা মাহফিলের সৌন্দর্য, আদব। যাক, উনি অন্য জায়গায় গেছেন, আল্লাহ পাক ওনাকে আমার এবং আফিয়ুস সালামতে আবার ফিরে আসার তৌফিক দান করুন। আমি যখন এসেছি তখন বক্তব্য রাখছিলেন তরুণ আলেম দ্বীন আল্লামা হাফেজ মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদরি মুদ্দাজিল্লুল আলী, এবং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্যতম প্রার্থী আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের আপনাদের সবার সুপরিচিত আলেমে দ্বীন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এই উপজেলার সহসভাপতি অধ্যক্ষ আল্লামা আব্দুল মালিক আশরাফি মুদ্দাজিল্লুল আলী, মঞ্চের ডানে বামে বসা হাদরাতে ওলামা আহলে সুন্নাত, ইসলামী চিন্তাবিদগণ, তরুণ নওজোয়ান মুজাহিদগণ, আজকের মাহফিলে বসা মুরব্বিয়ানে আজম, সামিন একরাম, বেরাদারান ইসলাম, শিশু কিশোর যুবক নওজোয়ান ভাইরা, আশেপাশে বাসা বাড়িতে বসে শুনছেন মহতারামা মোকাররমা মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাটে দাঁড়িয়ে শুনছেন যারা, প্রত্যেকে আমি সালাম নিবেদন করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর করে সবাই জবাব দিলেন সালামের। একটা ওয়াজিব আদায় হয়ে গেল। এত সুন্দর সিস্টেম ইসলাম ছাড়া, এত সুন্দর সম্ভাষণের তরিকা সলিকা ইসলাম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে আছে নাকি? নাই। মাহফিল পরিচালনা করতেছে কে, কি নাম? সৈয়দ আহমদ। এত সুন্দর নাম, সৈয়দ। হ্যাঁ, আচ্ছা, মাহফিল পরিচালনা সৈয়দ আহমদ। উনি বলতেছেন সভাপতির ছোট ভাই, তার মানে সভাপতি না থাকলেও আমি ছোট ভাই কোনো মতে ছাড়ছে। আল্লাহ পাক আপনাদের এই সালাম, আমাদের এই সালাম দেওয়া নাকে কবুল করুন। কষ্ট হয় আপনাদের? এখন আর বাঁশখালীর এত ভিতরে আসার মতো সময় সুযোগ আমাদের হয় না। অনেক ইয়াং থাকা অবস্থায় এসেছিলাম, আমার মনে পড়ে। চট্টগ্রামের সীমানা ছেড়ে সারা বাংলাদেশের আমাদেরকে দৌড়তে হয় সুন্নিয়তের আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য, এই জন্য আশা কম হয়। এমনি বাংলাদেশকে মানচিত্রে ছোট মনে হয়, কিন্তু সফর করতে গেলে দেখা যায় যে কত বিশাল বাংলাদেশ। এমন মনে হয় ছোট, কিন্তু এখান থেকে উত্তরবঙ্গ গেলে আসা যাওয়াতে একদিন না 3 দিন যায়, 3 দিন যায়। একদিন যেতে, আরেকদিন মাহফিল, আরেকদিন আসতে, মোট 3 দিন যায়। 18 কোটি মানুষের দেশ এই বাংলাদেশ। সুন্দর এই দেশ, এত সুন্দর দেশ পৃথিবীতে কম আছে। তো সালাম দেওয়া নেওয়ার এই সিস্টেম, এই তরিকা, এরকম সুন্দর তরিকা ইসলাম ছাড়া আর কোনো ধর্মে আছে নাকি? ওরা অন্যরা বলে গুড মর্নিং, বলে কি না? কি বলে? শুভ সকাল, শুভ সকাল। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, দুপুর। গুড ইভিনিং, গুড নাইট। সন্ধ্যাবেলা দেখালে বলে গুড ইভিনিং, রাত্রিবেলা দেখা হলে গুড নাইট। এগুলো সুন্দর সুন্দর শব্দ, কিন্তু একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে শুয়ে আছে রাত্রিবেলায়, আপনি তাকে দেখতে গেলেন, গিয়ে বললেন গুড নাইট, তার জন্য কি গুড না ব্যাড?
ওই জন্য কি গুড না ব্যাড? দেখা যায় গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, গুড ইভিনিং এগুলো সবসময় বলা যায় না, প্রযোজ্য নয়। কিন্তু ইসলাম এমন একটা তরিকা দিয়েছে, সম্ভাষণের এমন একটা সিস্টেম বাতলিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং রহমত বর্ষিত। সুবহানাল্লাহ বলবেন না? এটা রাত্রিও বলা যায়, দিনেও বলা যায়, সুখেও বলা যায়, দুঃখেও বলা যায়, সুস্থ অবস্থায় বলা যায়, অসুস্থ অবস্থায়ও বলা যায়। নামাজের শেষ করে সালাম ফিরাবার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এদিকে একেবারে পৃথিবীর সেই প্রান্ত পর্যন্ত। এটা কোন দিক? উত্তর না দক্ষিণ? পশ্চিম। পশ্চিম দিকে একবারে যতটুকু শেষ রাষ্ট্র আছে এদিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পূর্ব দিকে শেষ রাষ্ট্র আছে। অর্থাৎ নামাজ শেষ করে আপনি গোটা বিশ্বময় মানুষের জন্য আপনি শান্তির অমীয় বাণী পৌঁছিয়ে দিলেন। এত চমৎকার সম্ভাষণ, এত চমৎকার দোয়া ইসলাম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে দিয়েছেন কে? সেই ইসলাম, আল্লাহ এবং তার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। এই দুইটা হাত তুলে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী।